الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين. فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পরে পবিত্র কোরআনুল কারীমের সান্নিধ্যে তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করলেন, সুযোগ দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সূরাতুল আম্বিয়া এর তাফসীর চলছে। বিগত তাফসীরে ৮৬ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছিল। ইনশাআল্লাহ আজকের তাফসীর সূরাতুল আম্বিয়া এর ৮৭ নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হবে। পেছনের বেশ কিছু আয়াতের সাথে আজকের আয়াতের সম্পর্ক হলো, পেছনের বেশ কিছু আয়াতে বিভিন্ন নবীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তাদের বিবৃত করেছেন, তাদের আলোচনা বিবৃত হয়েছে। বেশ কজন নবীর কথা আল্লাহ তাআলা পেছনের আয়াতগুলোতে বলেছেন, তাদের গুণাবলীর কথা বলেছেন, তাদের সৌন্দর্যের কথা বলেছেন, তাদের মানবীয় অনুপম আখলাক এবং তাদের সুন্দর চরিত্রের কথা উল্লেখ করেছেন, যেগুলোতে আমাদের জন্য পাথেয় আছে, আমাদের জন্য শিক্ষার আলো আছে এবং জীবন গড়ার সৌন্দর্য রয়েছে। তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতে কারিমাতে হযরত ইউনুস আলাইহিস সালামের কথা বলছেন, যে বনি ইসরাইলের অসংখ্য নবীগণের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন ইউনুস আলাইহিস সালাম। ইউনুস ইবনু মাত্তা বলা হয় তাকে। এ নামে আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটি সূরার নামকরণও করেছেন, সূরাত ইউনুস নামে। এই সূরাতে তার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। অত সূরাতে করছেন, সূরাতুল আম্বিয়াতে, সূরাতুস সাফফাতেও এর আলোচনা এসছে, সূরাতুল কলামেও নবী ইউনুস ইবনু মাত্তার আলোচনা এসছে। দুই জায়গাতে ওনাকে এখানে বলা হচ্ছে দান্নুন। সূরা কলামের মধ্যে আল্লাহ পাক বলেছেন সাহিবুল হুত। হুত মানে হচ্ছে মাছ, নূর মানেও হচ্ছে মাছ।
দান্নুন এবং সাহেবুল হুত এর অর্থ হলো মাছওয়ালা নবী, মাছওয়ালা বা মাছ এর সাথে সম্পর্কিত নবী। যেহেতু ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে এই ঘটনা আমরা জানি, মাছের পেটের ভেতরে তাকে আল্লাহ পাক দীর্ঘদিন রেখেছিলেন, তো সেই কারণে ওনাকে মাছওয়ালা নবী বলা হয়, বা মাছের সাথে সম্পর্কিত নবী, মাছের ঘটনার সাথে সম্পৃক্ত নবী। তো কোরআনে কারিমে ইউনুস ছাড়া তার ভিন্ন কোনো নাম উল্লেখ আল্লাহ তাআলা করেন নেই। ইউনুস আলাইহিস সালাম বরাবর অন্যান্য নবীদের মতো একজন নবী ছিলেন এবং ইরাকের মৌসিল শহরের একটি এলাকা, যে এলাকার নাম হচ্ছে নিনওয়া, সেই নিনওয়া অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনুস আলাইহিস সালামকে নবুয়তির দায়িত্ব দিয়ে আল্লাহ পাক দাওয়াতের কাজ দিয়ে পাঠিয়েছেন, ইসলামের প্রচার, তাওহীদের প্রচারের জন্য, দাওয়াতের জন্য। সেখানের মানুষকে তিনি দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই ঘটনা এবং নির্ভরযোগ্য হাদিসে যতটুকু পাওয়া যায়, এই মাছ সম্পর্কিত নবীর আলোচনা এবং ঘটনায় ওখানে এসছে কথা যে উনি দাওয়াত দেওয়ার পরে ওই এলাকার মানুষেরা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। ফলে তিনি বললেন যে তোমরা যদি তাওবা ইস্তেগফার না করে শিরিক থেকে বের না হয়ে আসো, 3 দিন সময়, এর মধ্যে তোমাদেরকে আযাব এসে শেষ করে দেবে। আগের নবীদের উম্মতের ক্ষেত্রে এমনটাই ছিল, আল্লাহর বিধান এবং সুন্নত জারি ছিল যে যদি নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করত কোনো সমাজ, কোনো জাতি, কোনো অঞ্চলের মানুষেরা, তো তাদের উপরে আযাব চলে আসত, নগদেই আল্লাহ তাকে ফিনিশ করে দিতেন। শুধুমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য হলো যে এই নবীর কোনো উম্মত যদি নবীকে, নবীর নবুয়তকে অস্বীকার করে, সাথে সাথে তার উপর আযাব আসে না। এটা আল্লাহর নবীর দোয়ার কারণে আযাবটা তড়িঘড়ি করে আসে না। না হয় পেছনের নবীদের জাতিকে আল্লাহ তাআলা এইভাবে একটা নেশনকে শেষ করে দিয়েছেন, নতুন একটা জাতি আবার আসছে, আবার তাদের কাছে নবুয়ত দিয়ে কাউকে পাঠিয়েছেন, এভাবে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তো ওনাদেরকে বললেন 3 দিন পর্যন্ত ওয়েট করো, আযাব আসবে, না হয় এর মধ্যে ভালো হয়ে ঈমান আনো। উনি যেহেতু ওয়াহির মাধ্যমে জানতে পেরেছেন যে 3 দিনের মধ্যে আযাব আসবে, তাই তিনি লোকালয়ে ছাড়লেন, অন্যত্র চলে গেলেন, আল্লাহর হুকুমেই চলে গিয়েছেন। কিন্তু এর মধ্যে ঘটনা উল্টে গিয়েছে। সমস্ত এলাকার মানুষেরা তাদের গবাদি পশু টশু নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, বৃদ্ধ আবাল বনিতা সবাইকে নিয়ে তারা মাঠে বের হয়ে গেছে। মাঠে বের জড়ো হয়েছে, বাচ্চাদেরকে নাইডে থেকে পৃথক রাখা হয়েছে, পশু জানোয়ার গবাদি পশু সবগুলোকে নিয়ে তারা খোলা মাঠে, খোলা আকাশে, উন্মুক্ত ময়দানে তারা গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাওবা করেছে এবং নবীর প্রদত্ত দাওয়াতকে তারা গ্রহণ করে আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে। তাদের তাওবা ইসলাহ হয়ে যাওয়ার পরে তো আযাব চলে গেছে। নবীর কাছে যখন এই খবর পৌঁছলো যে আযাব তো চলে গিয়েছে, এখন নবী কী করবেন? লোকালয়ে ফিরে যাবেন না অন্যত্র হিজরত করবেন? চিন্তা করলেন যে এখন যদি আমি সেখানে ফিরে যাই তো এদের মধ্যে কেউ আমাকে মিথ্যুক বলতে পারে, কই তুমি বললে আযাব আসবে 3 দিনে, আযাব তো আসেনি, তো আমাকে মিথ্যুক সাব্যস্ত করতে পারে। নবীরা খুব গায়রাতমন্দ হন, আজকে জুমাতেও বলেছে এই কথা যে নবীরা খুব আত্মসম্মান বোধের অধিকারী হন। তাই নবী চিন্তা করলেন যে আমাকে মিথ্যুক বলবে না, সেখানে যাওয়ার সুযোগ নেই। কোনো কোনো বর্ণনাতে এসছে যে ওই অঞ্চলের, ওই সমাজের মানুষের মধ্যে এই প্রথা চালু ছিল, প্রচলন ছিল যে যদি কারো মিথ্যা সাব্যস্ত হয়, প্রমাণিত হয়, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তাকে হত্যা করে দেওয়া হবে। নবী চিন্তা করলেন তো আমাকে তো হত্যা করে দিতে পারে তারা। এই সব চিন্তায় 1, 2, 7, 5, 7 ভেবে তিনি চিন্তা করলেন, মনস্থ করলেন যে না, আমি সেখানে আর ফিরে যাব না, আমি অন্যত্র হিজরত করে চলে যাব। সেই চিন্তা থেকে এই চিন্তাটুকুন আল্লাহর কাছে পছন্দ হয়নি। উনি আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসার অপেক্ষায় যদি থাকতেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসার অপেক্ষায় থাকলে এটাই মুনাসিব ছিল এবং আল্লাহর নিকটতম বান্দাদের থেকে এটাই চান যে কাছের লোকদের সামান্য অপছন্দনীয় ভুলও কিন্তু এটা অনেক বড় করে ধরা পড়ে।
তো নবীদের শান মাকাম তো অনেক উপরে, তাদের চিন্তাগত এরকম ভুল, যদিও এটা গুনাহ নয়, কিন্তু এরকম না মুনাসিব বা অসমীচীন সিদ্ধান্ত আল্লাহর কাছে অপছন্দের, যেহেতু তাদের মাকাম শান, তাদের অলুক মর্তবা, উচ্চ মর্তবা আল্লাহর কাছে তাদের নবীদের। তো নবী এখানে এই চিন্তাটুকুন করে বের হয়ে গেলেন, কিন্তু আল্লাহর কাছে এই জিনিসটা পছন্দ হয়েছে। এরপর তিনি সামনে এক সমুদ্র পড়ল, তো সেটা পার হবেন, সেখানে নৌযান আছে, সেটাতে চড়লেন। এরপরে এই নৌকা, এই নৌযান, জলযান, এটা নদীর মাঝখানে গিয়ে, সমুদ্রের মাঝখানে গিয়ে এটা আটকে গেছে এবং ডুবে ডুবে যাওয়ার অবস্থা। সেখানে তিনি বললেন যে এখান থেকে তোমরা আমাকে ফেলে দাও। ও নিজেই বুঝতে পারলেন যে হয়তো আমার এই আশাটা অনুচিত হয়েছে, আমাকে ফেলে দাও। তো এরা চিনত, সেই নৌযান বা জলযানের মানুষেরা, দায়িত্বশীলগণ ওনাকে চিনতেন এবং নবী ইউনুসের যে ভালো মানুষ এই তারা জানতেন, চেনা পরিচয় ছিল। ওনাকে তারা ফেলতে অস্বীকৃতি জ্ঞাপন করলো যে না, আমরা আপনাকে ফেলতে পারবো না এই মাঝখানে। তো এরপরে লটারি সিস্টেম হলো যে তোমরা তাহলে লটারি দাও, যে যার নাম আসে সে পড়ে যাবে। 3 বার দেওয়া হলো লটারি, 3 বারই তার নাম আসে, ইউনুস আলাইহিস ইসলামের নাম আসে। তো উনি কাপড় চোপড় সব অতিরিক্ত কাপড় খুলে উনি ঝাঁপ দিয়ে দিলেন। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক বিশাল এক মাছকে অর্ডার করলেন যে তুমি গিয়ে থাকো, এখানে ওয়েট করো, আমার নবী আসবে, তুমি গিলে ফেলবা, গিলে ফেলবে। খবরদার, সে কিন্তু তোমার রিজিক নয়, তোমাকে খাওয়ার জন্য দেওয়া হয়নি, তোমার অভ্যন্তরে কিছুদিন অবস্থান করবে সে। এই হুকুম আল্লাহ বড় এক মাছকে দান করার পরে সেই মাছ সমুদ্রের অতলান্ত গভীর থেকে এফর ওফর করে আল্লাহর হুকুম পালনে, সমস্ত মাখলুক আল্লাহর হুকুম পালনে অনেক তৎপর, শুধু আমরা ছাড়া। আশরাফুল মাখলুকাত, যাদেরকে আল্লাহ এত সম্মান দিলেন, এত মর্যাদা, কিসের কারণে? আল্লাহর ফরমাবরদারির কারণে। সে আল্লাহর অনুগত হবে, এই জন্যই তার মর্যাদা। এটা ছাড়া মানুষের কোনো মর্যাদা নেই। মানুষের মর্যাদা, শ্রেষ্ঠত্ব আল্লাহর বন্দেগীর মধ্যে, আল্লাহকে মানার মধ্যে, আল্লাহর হুকুম পালনের মধ্যেই মানুষের শ্রেষ্ঠত্ব। এর বাইরে মানুষের শ্রেষ্ঠত্ব নাই। যত মাখলুক আল্লাহর আছে আল্লাহর হুকুম পালনে তড়িঘড়ি তৎপর, খুব কর্মতৎপর, শুধু আমরা ছাড়া। আমাদের মধ্যে সেই তৎপরতা নেই। আমরা দিনই কাজে কর্মতৎপর কম, দুনিয়াবি কাজে আমাদের কর্মতৎপরতা, কর্মচাঞ্চল্যতা অনেক বেশি। দিনই কাজে আমাদের কর্মমুখরতা কম। কিন্তু আল্লাহর অন্যান্য মাখলুকের মধ্যে তারা অনেক আল্লাহর হুকুম পালনে তারা তৎপর। এই মাছ সেখান থেকে এসে হা করে বসে আছে পানির ভেতরে। অনেক পড়া মাত্রই সেই মাছ আল্লাহর হুকুমে নবী ইউনুসে গিলে ফেলেছে। এরপরে মাছ তাকে নিয়ে গভীর সমুদ্রের ভিতরে চলে গেছে। এতটুকুন ঘটনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসের হাওয়ালাতে, রেফারেন্সে এই পর্যন্ত এসছে যে ও নিজেই বলেছেন। কোনো কোনো রিওয়ায়াতে আসছে, বর্ণনাতে, যে কেউ বলল যে যদি তাদের মধ্যে প্রচলন ছিল যে কোনো গোলাম যদি পালিয়ে আসে তাহলে এরকম অবস্থার সম্মুখীন তারা পেছনে হয়েছে, নৌকা আটকে গেল মাঝপথে। তখন এই ভাগুরা গোলামকে পলায়ন মানে করে আসছে কোনো কারো গোলাম, তো এটা কে? তো কেউ তো সবাই বলছে না আমি তো পালিয়ে আসিনি। তখন তারা সেখানে এই লটারি দিল যে কে আসছে পালিয়ে, কার নাম। তো দেখা গেল যে ইউনুস আলাইহিস ইসলামের নাম বের হয়ে আসে। তো এই দিক থেকে চিন্তা করলে আসলে যদি আল্লাহর হুকুম, আল্লাহ তার মনিব, উনি তার গোলাম, তো আল্লাহর হুকুমের জন্য ওয়েট না করে চলে আসলেন নিজে একটা সিদ্ধান্ত নিয়ে। এটা আল্লাহর কাছে অসমীচীন মনে হয়েছে, অপছন্দ হয়েছে। এটাকে বলা হয় গবেষণাগত ভুল, আরবিতে বলা হয় ইজতিহাদি খত। ইজতিহাদি খততে গুনাহ হয় না, কিন্তু আল্লাহ নবীদের থেকে এমনটা চানও না। এই জন্য নবীদের এই কাজ, এরকম কাজকে গুনাহ বলার সুযোগ নেই। তবে নবীর এই মিস্টেকটাকে আল্লাহ তাআলা এটাকে মুনাসিব মনে করেন না, ভালো মনে করেন না। এই জন্যই নবীদের শিক্ষা দেওয়ার জন্য একটা বিপরীত অবস্থার সামনে তৈরি হয়ে যায়। এর মধ্যে একটা হচ্ছে এখানে যে মাছ আসলো, মাছের পেটের ভেতরে জলজান্ত একটা মানুষ,
জলজান্ত একটা মানুষ, আমাদের মতো আড়াই হাতের মানুষ তো না। বনে ইসরায়েলের মানুষ তো অনেক বড় বড় হতো। তো তাদের সেই অবয়ব, সেই কাঠামোতে বিশাল বিশাল মানুষ, এমন একজন মানুষ তো নবী এমনও হতে পারে, বিশাল আকারের মানুষ হবেন, বিশাল আকায়। তো সেই একটা জলজান্ত মানুষ একটা মাছের পেটের ভেতরে, তো মাছটা কত বড় হবে, সেই মাছের আয়তনটা কত বড়। আল্লাহর হুকুমে সেই মাছ তাকে নিয়ে এরপরে সমুদ্রের গভীরে চলে গেল। সেখানে যাওয়ার পর কতদিন ছিলেন মাছের পেটে, এর মধ্যে অনেকগুলো মতামত রয়েছে। কেউ বলেছেন মুফাসসিরিনদের